সামর্থ্য আসার সাথে সাথে সে যেন হজ করে নেয়, দেরি না করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর কেউ যদি দেরি করে, সামর্থ্য আসার পরেও যদি না যায়, তাহলে সে জেনে রাখুক ওই ব্যক্তির হজ করার দ্বারা আমি আল্লাহর কিন্তু কোনো মুখাপেক্ষিতা নাই। সে হজে আসলেও আমার কিছু নাই, যাইলেও কিছু নাই। বরং ওয়াফদুল্লাহি সালাসা, তিন প্রকার লোক আল্লাহর মেহমান। এক নাম্বার আল গাজী, জিহাদের ময়দানে যারা গাজী হয়ে ফিরে আসে তারা আল্লাহর মেহমান। এরপরে দুই নাম্বার ওয়াল মুতামির, উমরা যারা করে তারা আল্লাহর মেহমান। তিন নাম্বার ওয়াল হাজি, যারা হজ করে তারা হচ্ছে আল্লাহর মেহমান। মেহমান হওয়ার জন্য নিজের ইচ্ছায় দৌড় দিয়ে গেলে মেহমান হওয়া যায় না। নিজের ইচ্ছায় যে বাড়ি বাড়ি যায় সে হয় খয়রাতি, আর মেহমান তো হয় সেই যাকে তার বাড়িওয়ালা আমন্ত্রণ পত্র পাঠায়, আসার জন্য আমন্ত্রণ জানায়। তাহলে আমি আপনি যদি হজ করতে যেতে পারি, বোঝা লাগবে নিজের ইচ্ছায় না, আমাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি কে। এখন আল্লাহ আপনার আমন্ত্রণ জানাইছে 10 বছর আগে, তখন আপনার সামর্থ্য হয়ে গেছে। আল্লাহ আপনাকে আমন্ত্রণ জানিয়েছে 5 বছর আগে, তখন আপনার সামর্থ্য হয়ে গেছে। অথচ আল্লাহর আমন্ত্রণ আপনি গ্রহণ করেন নাই। তাইলে ভাই, আল্লাহর ব্যক্তিত্ব কিন্তু অনেক বড়। আল্লাহর আমন্ত্রণ আপনি 5 বছর আগে গ্রহণ করেন নাই। আল্লাহ চাইলে মৃত্যু পর্যন্ত আপনারে এমন ব্যবসার ব্যস্ততার মধ্যে ডুবাইয়া দিতে পারে, জীবনে আর কোনোদিন যেন আল্লাহর কাছে আপনি আসার সুযোগটাও না পান। আমার নবী ইব্রাহিমকে কাবাটার এক্সাক্ট জায়গাটা আমি আল্লাহ তাআলা চিহ্নিত করে দিলাম। ও ইব্রাহিম, এই জায়গাটাই মূলত কাবার আসল জায়গা। নোহের প্লাবনের সময় সব ডুবে গিয়েছিল, এটাও ডুবে গিয়েছিল। এই জায়গার মধ্যে তুমি আবার আমার জন্য একটা ঘর নির্মাণ করে দাও। এই ঘরটাকে তুমি নির্মাণ করবা, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। ওয়াতাহির বাইতিয়া, আমার ঘরটাকে তুমি পবিত্র করবা, ঝাড়ু দিবা, মুছে দিবা। লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার ঘরে যারা হজ করতে আসবে, উমরা করতে যারা আসবে, যারা নামাজ পড়তে আসবে, ওই হাজী সাহেবদের জন্য আমার ঘরটাকে তুমি পবিত্র করে দাও। হাজীদের সম্মানে তো, হাজীদের জন্য, হজ কর্মওয়ালা ব্যক্তিদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ বলছেন তুমি ঝাড়ু দিয়ে এই আমার ঘরটাকে একটু পরিষ্কার করে দাও। এটা সেই ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করলেন। ঘরটা কতটুকু হবে, কতটুকু বড় হবে, লম্বা হবে, চওড়া হবে, সেই সব জানিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ। অবশেষে দেখা গেল ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাম তারা দুজন মিলে নির্মাণ করছেন। ওপরের অংশ নির্মাণ করা সহজ না, এত উপরে এত বড় বড় পাথর কিভাবে তিনারা তুলবেন? আজকের যুগে 5 তলা বিল্ডিং এ ভারী মাল সাবানা তোলার জন্য মেশিন পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে এই পাথরগুলো উপরের দিকে তুলবেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি পাথরের ব্যবস্থা করে দিলেন। ওই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। কি নাম? মাকাম মানে দাঁড়াবার জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাথরের মধ্যে দাঁড়াতেন। উপরে যেই মাল বসাবেন, যে পাথর খণ্ড বসাবেন, ওই পাথর খণ্ড কাঁধে নিয়ে তিনি যখন মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়াতেন, সাথে সাথে যতটুকু ওঠা লাগবে, যতটুকু নামা লাগবে, এই পাথরটা অটোমেটিক্যালি ততটুকু ওঠা নামা করতে থাকতো। ওই পাথরটা এখনো আছে না? এখনো আছে। সুযোগ থাকলে হজ উমরা দ্রুত করে ফেলেন, তার কারণ যত দিন যাচ্ছে এই হজ উমরা তত কঠিন হচ্ছে। আমরা গত জমে আলোচনা করেছিলাম যে হজ এমন একটি ইবাদত যেখানে আর্থিক এবং শারীরিক দুটো সঙ্গতি প্রয়োজন। নামাজ পড়তে আমার শারীরিক সুস্থতা দরকার, অর্থনৈতিক সচ্ছলতার দরকার নেই। যাকাত দিতে অর্থনৈতিক সচ্ছলতার দরকার। চাই আপনি 6 মাস বেড রেস্টে পড়ে থাকেন, ওটা ইসলাম দেখবে না। কিন্তু হজ এমন একটি ইবাদত
যেখানে ফরদিয়াতের মাঝে আপনার শারীরিক সুস্থতা, আর্থিক সচ্ছলতা দুটো বিষয়ে গণ্য হবে। এবং এই 5টি স্তম্ভের মধ্যে হজ একমাত্র স্তম্ভ যেটি জীবনে মাত্র একবারই ফরজ। কয়বার? একবার। নামাজ প্রতিদিন 5 বার, হজ প্রতি বছর একবার, রোজা প্রতি বছর একবার। ইমানের বিষয়ে রাসূল বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা মাঝে মাঝে তোমাদের ইমানকে নবায়ন করো। ইমান যদি মাঝে মাঝে ভেঙে যায়, ইমানও করতে হবে। কিন্তু হজ জীবনে একবারই ফরজ। দুঃখজনক হচ্ছে দেশের মানুষ কতটুকু সম্পদ হলে হজ ফরজ হয়, অধিকাংশ মানুষ এই রেশিওটা জানেই না। আমি গত 3-4 দিন আগে আমার গাড়ির কোনো একটা কাজে গ্যারেজে গেলাম। গ্যারেজের যে মালিক, ভালো সম্পর্ক আমার সাথে। তো বিল দেওয়ার আগে সে আমাকে বলল যে হুজুর দোয়া করিয়েন, জায়গা কিনছি ওখানে একটা, এত লাখ টাকা, এই সেই, ভালো। পরে বলল যে আবার আগামী বছর আপনার ভাবি, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ওমরায়ও যাব। খুব ভালো লাগলো কথা শুনে, দোয়া করে দিলাম। বললাম হস্ত করা হয়েছে? বলেন হস্ত করিনি। আমি বললাম হস্ততে লাগে করে ফেলেন, কারণ ভাবিকে নিয়ে ওমরায় যাওয়া, বাচ্চাদেরকে নিয়ে ওমরায় যাওয়া, এটা তো আপনার উপর ফরজ কোনো দায়িত্ব না। সারা জীবনে একবার ওমরা করাও আপনার জন্য ফরজ না, কিন্তু হজটা করে ফেলেন, হজটা ফরজ। বলে হুজুর জি ওমরা থেকে আসি, পরে আস্তে ধীরে যাবো আরেক সময়। আচ্ছা, এই মানসিকতা কি বাংলাদেশের অধিকাংশ মানুষের না? আমি যখন তাকে হজের গুরুত্ব বোঝালাম, এক পর্যায়ে উনি আমাকে হাসতে হাসতে বলল, হুজুর এই আমার কি হজ ফরজ হয়েছে? উনি আমাকে বলল, হুজুর আমার কি হজ ফরজ হয়েছে? আমি বললাম হ্যাঁ অবশ্যই হজ ফরজ হয়েছে। না, কিভাবে হজ ফরজ হয় আমার? আমি বললাম যে ভাই, শারীরিকভাবে আপনি সুস্থ আছেন? হ্যাঁ আছি। আপনার 2টা গাড়ি রেন্টে কারে চালাচ্ছেন, 15 লাখ করে হলো 30 লাখ। জায়গা কিনছেন কত? 40 লাখ। এরপর আবার গ্যারেজ যে আছে, গ্যারেজ থেকে তো প্রতি মাসে 1-1.5 লাখ টাকা আসে। আমি বললাম এরপরেও আপনি হজ ফরজ হয় নাই, এটা কোন দিক থেকে বলেন? না আমি তো জানি না বিষয়টা, অর্থাৎ হজ ফরজ হয় কতটুকু সম্পদ, এটা আসলে উনি জানেই না। এটা আসলে এদেশের অধিকাংশ মানুষই জানে না। সে মনে করে ওই বুড়া বয়সে ঠেলে ঠেলে যদি ছেলে মেয়ে ধাক্কা দিয়ে পাঠায়। আমি এমন অনেক হাজি দেখেছি, হজ কনফারেন্সে মাঝে মাঝে আলোচনা করতে হয়, একদম বুড়া বয়সে আল্লাহর বান্দা শরীর থরথর করে কাঁপে দাঁড়ালে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, হজে যাবে। চাচা বয়স কত? 62-65। এই চাচা এই বয়সে এতদিন পরে আসছেন হজে যেতে? কারে আমি কি আর যাইতে চাইছি নাকি? পোলা বিদেশ থেকে টাকা পাঠায় জোর করে হজে পাঠাইতেছে। তার মানে আমি যাইতেই চাই নাই। ছেলে মেয়েরা চিন্তা করতেছে যে এই বয়সে যদি বাপ মরে যায় কয়দিন পরে, হজটাও না করে, এর কেমন দেখায়। এমন কত মানসিকতার লোক যে ভাই দেখি দুনিয়াতে। আমি পরবর্তীতে তাকে বোঝালাম যে ভাই ওমরা করাটা ফরজ না, পরিবারকে নিয়ে ওমরা করাটা ফরজ না। করতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, অনেক সওয়াব পাবেন। তবে ফরজ যেটা এটা আদায় করে ফেলেন, ফরজটা আদায় করা দরকার। গত জুমার আলোচনার পরে আপনাদের মসজিদের অনেকে ফোন দিয়েছে যে হুজুর আমরা নিয়ত করে ফেলেছি, যেভাবেই হোক আগামী বছর হজে যাবো ইনশাআল্লাহ। এক ভাই ফোন দিয়ে বলল, হুজুর এই আলোচনা আরেক বছর আগে করলে আমি এই বছরে চলে যেতাম। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের কাউকে
হজ ফরজ যদি হয়ে যায়, অন্তত এই ফরদিয়াত আদায় করা ছাড়া যেন মৃত্যু না দেয়, বলি আমিন। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী রাসূল যার ব্যাপারে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি আল্লাহ তাআলা জমিনে কাউকে নবী বানাতেন, লাকানা ওমর, ওমরকেই নবী বানিয়ে দিতেন। তার মানে ওমরের মেজাজ নবুয়তি মেজাজ। কোরআনে এমন অসংখ্য জায়গায় সাহাবীদের বিপরীতে ওমরের একার সিদ্ধান্তে আল্লাহ আয়াত নাযিল করেছেন ওমরের পক্ষে। রাসূল এবং সাহাবীরা একদিকে রায় দিয়েছেন। যুদ্ধবন্দীদের বিষয়ে সাহাবীরা চিন্তা করলেন, যুদ্ধবন্দীদেরকে রাখার কি দরকার, তাদের থেকে অর্থ করে নিয়ে জরিমানা নিয়ে তাদের ছেড়ে দেই। রাসূলও চিন্তা করলেন এটাই ভালো হবে, টাকা পয়সারও দরকার আছে, ছেড়ে দেই। ওমর বললেন, না, একটাকেও সারা দরকার নাই, টাকা পয়সা লাগলে অন্যভাবে কামাবো, কিন্তু যেগুলো যুদ্ধ করতে এসে বন্দী হয়েছে এগুলাকে মেরে ফেলা দরকার, সবগুলানে মেরে ফেলতে হবে। রাসূল এবং সাহাবীদের মত ছিল ছেড়ে দিবেন, অবশেষে ছেড়েই দিলেন। কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কোন নবী এবং তার সাহাবীদের পক্ষে এই কাজটা শোভনীয় নয়। জমিন থেকে আল্লাহর শত্রুরা চিরতরে মুছে যাওয়ার আগে দুনিয়াবি স্বার্থে জরিমানা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত হয় নাই। সাহাবীদের মতের বিরুদ্ধে ওমরের মতের পক্ষে আয়াত দিয়েছেন কে? তার মানে কি বুঝালাম? ওমরের মতের একটা স্ট্রং পার্সোনালিটি আছে না নাই? ভিত্তি আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাকাদ হামামতু আন নাবাসা রিজালান ইলা হাদিহিল আমসার ফালয়ানজুরু কুল্লা মান কানা লাহু জিদাতুন ফালাম ইয়াহুজ্জা। আমার মাঝে মাঝে ইচ্ছা হয় প্রত্যেকটা মুসলিম দেশগুলোতে আমি বিশেষ কিছু গোয়েন্দা সৈন্য বাহিনী পাঠাই, তাদেরকে পাঠানোর পরে আমি খোঁজ নেই কোন এলাকায় কয়জন ব্যক্তি আছে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে অথচ তারা হজ করে না। ফায়াদরিবু আলাইহিমুল জিজিয়া, তাদের লিস্টগুলো নিয়ে মুসলিম দেশে অমুসলিমরা থাকতে গেলে যেমন জিজিয়া ট্যাক্স দিয়ে থাকা লাগে, কর দিয়ে থাকা লাগে, আমার ইচ্ছা হয় মুসলিম দেশে থেকে হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে না তাদের উপরে তেমন আমি অমুসলিমদের মতো জিজিয়া চাপিয়ে দেই। তার কারণ মা হুম বি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন, হজ ফরজ হওয়ার পরেও যারা ইচ্ছাকৃত হজ করে না, আমি ওমরের কাছে তো তারা মুসলমানই না। কত ভয়ঙ্কর কথা যে হজ ফরজ হওয়ার পরে যারা ইচ্ছাকৃত হজটা করে না, আমার কাছে তো তারা মুসলমানই না। তো অমুসলিম যদি আমাদের দেশে থাকে তাকে যেমন জিজিয়া দিয়ে থাকতে হয়, ট্যাক্স দিয়ে থাকা লাগে, সে ওই রকম অমুসলিমের মতো থাকবে, আমাদের মতো না। ওমর যদি আজকের জামানায় থাকতো তাহলে এই বিধান তো সে আপনার মাথার উপরেও চাপিয়ে দিত। ওমর তো আপনাকে মুসলমানই মনে করতো না। এই জন্য আমার ভাই খুব সাবধান। হজ ফরজ হওয়ার জন্য যে শর্তগুলো কত জনে আলোচনা করেছিলাম মনে আছে না? মনে আছে? হজ ফরজ হওয়ার জন্য প্রধানতম শর্ত কয়টা? হ্যাঁ, এই হচ্ছে আপনাদের মনে রাখার বিষয়। জামুই না আবার মনে রাখেন, কারণ মনে রাখলেই ভেজাল। আবার একটু মনে করিয়ে দেই, 1 মিনিটে, ভুলবেন না, প্রয়োজনে লিখে রাখবেন। হজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনি শারীরিকভাবে সুস্থতা। অসুস্থ ব্যক্তির জন্য সে যত টাকার মালিকই হোক না কেন তার উপরে হজ ফরজ হবে না। শারীরিক সুস্থতা, সাফা মারওয়ায় সাই করতে হবে, মিনা মুজদালিফায় থাকতে হবে, দৌড়াতে হবে, 3 দিনে প্রায় 40-50 কিলোমিটার আপনাকে হাঁটা লাগবে, দৌড়াতে হবে, সুস্থতা। 2 নম্বর হচ্ছে ওই মুহূর্তে হজে যেতে যেই পরিমাণ টাকা লাগে, যেমন বর্তমানে 5.5 থেকে 6 লাখ টাকা মিনিমাম লাগে, এই পরিমাণ অর্থ আপনার কাছে থাকা, সেটা ব্যাংকে থাকুক,
সেই পরিমাণ টাকার জমি থাকুক, সেই পরিমাণ টাকার গাড়ি থাকুক, আপনার মৌলিক প্রয়োজন মাথা গোজার একটা ঠাই, খাওয়ার মতো দুমুঠো ভাত, পরনের একটা কাপড়, এই মৌলিক প্রয়োজনের বাদে 5.5-6 লাখ টাকা যদি থাকে হজ ফরজ। 3 নাম্বার, এই যে আপনি 1-1.5 মাস থাকবেন না, এই 1-1.5 মাস আপনার পরিবার চলতে যেই টাকা লাগে এই টাকা থাকাটাও ফরজ। আপনি হজে গিয়ে বসে আছেন, পরিবার ভিক্ষা করে খাবে, এটা ইসলাম বলে না। তো ইসলাম তো ব্যালেন্স করেছে, আপনার উপরে চাপিয়ে দেয় নাই। আপনার মৌলিক প্রয়োজন মিটেছে, আপনি সুস্থ আছেন, আপনার পরিবারটা 2 মাস চলতে পারবে এমন টাকাও আপনার কাছে আছে, এরপরে আপনি হজ করবেন না কেন? আর নারীদের জন্য এক্সট্রা আলাদা একজন মাহরাম সাথে থাকা লাগবে, মাহরাম ছাড়া তার জন্য হজ ফরজ হবে, এটা মনে রাখবেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে হজ ফরজ হয়েছে আপনার উপরে হয়তো 2010 সালে, আপনি আজ 2026 হজ করেন নাই, আজকে গরিব হয়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার দেনায় ডুবে গেছেন, কিন্তু ওই যে 2010-এ যে হজ ফরজ হয়েছে আদায় কেন করলেন না? মৃত্যু পর্যন্ত এই ফরজিয়াত আর কোনোদিন সাকেত হবে না। এবার আপনি কেমনি করবেন আপনি দেখেন। আর হজ না করে যদি মারা যান, ওই যে রাসূলের হাদিস শুনিয়েছিলাম, ইন কানা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আপনি ইহুদি হন আর খ্রিস্টান হন, রাসূল বলে তার দায়িত্ব কিন্তু আমি নেব না। খুব ভয়ঙ্কর বিষয় ভাই। 2010 সালে যখন আপনার প্রতি হজ ফরজ হয়েছে তখন হয়তো 3 লাখ টাকা থাকলে হজ করা যেত, তখন আপনি করেন নাই, এখন 6 লাখ হয়েছে। এখন কিন্তু আপনার 6 লাখ টাকা থাকা শর্ত না, এখন 3 লাখই শর্ত। আপনি করেন নাই কেন? তখন তো ফরজ হয়েছিল, আপনি করেন নাই কেন? এখন অসুস্থ হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা এটা দেখবে না, আপনি করেন নাই কেন? তখন আল্লাহ তো হজ তখন ফরজ করেছিল, এখন তো না। এখন করতে যত টাকা লাগে আর যা লাগে এটা আপনি ব্যবস্থা করেন। এই জন্য হজ ফরজ হবে যখন হজ করবেন তখন নিয়ত করে ফেলেন। নিয়ত করতে পারবেন না নাকি? নিয়ত করতেও ডর লাগে। এদেশের মানুষ তো মনে করে যে এই বয়সে আবার কিসের হজ। হজ মনে করে জীবনের সব গুনাহ টুনা করে, সব আকাম কুকাম করে যখন শয়তান আর ধোকাও দেয় না, এই শরীরটার প্রতি শয়তানের আর কোনো লোভও থাকে না, যে ব্যাক করলে আর কি ধোকা দেব, নাক বল্টু ঢিলা হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াতে পারে না, কাশতে কাশতে রাত্রেবেলা ঘুম আসে না, ঘুমের 10টা ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, ঘরের মানুষ ঘরে থাকতে দেয় না, ধাক্কায় মসজিদে পাঠায় দেয়। ওই ডেট ওভার বয়সে আসে হজ করার জন্য। জীবন যৌবন কাটিয়েছ শয়তানের রাস্তায়, আর ডেট ওভার হয়ে আসছো আল্লাহর কাছে। সাবধান, হজ ফরজ হবে যখন হজ করবেন তখন। এই হজ প্রসঙ্গে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আমার জন্য একটি ঘর নির্মাণ করে দাও, মেরামত করে দাও। কাবা যতবার সংস্কার হয়েছে পৃথিবীতে, নূহ আলাইহিস সালামের একটি মহাপ্লাবন হয়েছিল। ওই মহাপ্লাবনের পরে পুরা কাবা শেষ, গোটা পৃথিবী শেষ। কাবাটাও ধসে যায়, কিন্তু কাবার স্মৃতিচিহ্নটুকু ছিল, একটা লালচে একটা জায়গা ছিল। মানুষ জানতো যে কোথাও এদিকে আশেপাশে আল্লাহর ঘর আছে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় আছে এটা মানুষ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিমকে, আমার নবী ইব্রাহিমকে কাবাটার এক্সাক্ট জায়গাটা আমি আল্লাহ তাআলা চিহ্নিত করে দিলাম। ও ইব্রাহিম, এই জায়গাটাই মূলত কাবার আসল জায়গা। নোহের প্লাবনের সময় সব ডুবে গিয়েছিল, এটাও ডুবে গিয়েছিল। এই জায়গার মধ্যে তুমি আবার আমার জন্য একটা ঘর নির্মাণ করে দাও। এই ঘরটাকে তুমি নির্মাণ করবা, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। ওয়া তাহির বাইতিয়া, আমার ঘরটাকে তুমি পবিত্র করবা, ঝাড়ু দিবা, মুছে দিবা। লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাইস সুজুদ,
আমার ঘরে যারা হজ করতে আসবে, উমরা করতে যারা আসবে, যারা নামাজ পড়তে আসবে, ওই হাজী সাহেবদের জন্য আমার ঘরটাকে তুমি পবিত্র করে দাও। হাজিদের সম্মান এত, হাজিদের জন্য, হজ কর্মওয়ালা ব্যক্তিদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ বলছেন তুমি ঝাড়ু দিয়ে এই আমার ঘরটাকে একটু পরিষ্কার করে দাও। এটা সেই ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করলেন। ঘরটা কতটুকু হবে, কতটুকু বড় হবে, লম্বা হবে, চওড়া হবে, সেই সব জানিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ। অবশেষে দেখা গেল ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাম তারা দুজন মিলে নির্মাণ করছেন। ওপরের অংশ নির্মাণ করা সহজ না, এত উপরে এত বড় বড় পাথর কিভাবে তিনারা তুলবেন? আজকের যুগে পাঁচতলা বিল্ডিংয়ে ভারী মাল সাবানা তোলার জন্য মেশিন পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে এই পাথরগুলো উপরের দিকে তুলবেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি পাথরের ব্যবস্থা করে দিলেন। ওই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। কি নাম? মাকাম মানে দাঁড়াবার জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাথরের মধ্যে দাঁড়াতেন। উপরে যেই মাল বসাবেন, যে পাথর খণ্ড বসাবেন, ওই পাথর খণ্ড কাঁধে নিয়ে তিনি যখন মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়াতেন, সাথে সাথে যতটুকু ওঠা লাগবে, যতটুকু নামা লাগবে, এই পাথরটা অটোমেটিক্যালি ততটুকু ওঠা নামা করতে থাকতো। ওই পাথরটা এখনো আছে না? এখনো আছে। সুযোগ থাকলে হজ ওমরা দ্রুত করে ফেলেন, তার কারণ যত দিন যাচ্ছে এই হজ ওমরা তত কঠিন হচ্ছে। আজ থেকে 20 বছর আগে যারা হজ করেছে তারা যতটা স্বচ্ছভাবে ইবাদত করতে পেরেছে, আজকে আপনি আমি এটা পারবো না। তার কারণ আমি 2022-এ সর্বপ্রথম গিয়েছি। জমজম কবজে কই এটা জানি না। এরপরে গত বছরের আগের বছর গেছি, এই বছরে যাব। জমজম কূপের আসল অবস্থান কোথায় ধারণা করি, জানি না। তার কারণ জমজম কূপ এখন আর দেখার মতো অবস্থায় নাই। ওগুলা ঢেকে টেকে দিয়ে রাখছে, আপনাকে লাইনের পানি দিয়ে রাখছে, আপনি ছাড়বেন টেপ থেকে পানি পড়বে, মা ও জমজম। কিন্তু 20 বছর আগে যারা গেছে তারা নিজেরা জমজম কূপ দেখে সেখান থেকে পানি তুলে খাইতেও পারছে। আমি অতটা তো এটা দেখলামই না। ইবাদতের মূল প্রাণ যত আধুনিক হচ্ছে, হয়তো ইবাদত সহজ হয়ে গেছে। আগে রোদের মধ্যে দৌড়াইতে হতো, এখন এসির মধ্যে দৌড়াচ্ছেন, কিন্তু ইবাদতের মূল প্রাণ তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কোভিড-19-এর আগে যতটা উন্মুক্ত পরিবেশ ছিল, এই করোনার পরে পরিবেশ আরো কঠিন হয়ে গেছে। 2022-এ গিয়ে দেখি এক রূপ, 25-এ গিয়ে দেখি চেনাই যায় না। এটা ভাঙা হয়েছে, এটা সংস্কার করা হয়েছে, এটা এই করা হয়েছে, এটা সেই করা হয়েছে, এই গেট বন্ধ করে সেই গেট খুলে দেওয়া হয়েছে। তো বছর বছর এটা রূপ পরিবর্তন হচ্ছে। মূল ঐতিহ্যের যে জায়গাগুলো, এগুলো তো আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে। হাজরে আসওয়াদে চুমু খাওয়া এক সময় কত সহজ ছিল, এখন তো দেখাটাও কঠিন। আল্লাহ না করুক পৃথিবীতে যদি কোভিড-19-এর মতো আবার আরেকটা ভাইরাস চলে আসে, তাহলে হজ হয়ে যাবে আরো কঠিন। আপনাদের কি মনে আছে কোভিড-19-এর বছর হজ উন্মুক্তভাবে সবার জন্য হয় নাই? গুটি কয়েক মানুষ কাবার চত্বরে দাঁড়িয়ে তখন হজ করেছিল। হজ বন্ধ করে দেয়া হয়েছিল, রেজিস্ট্রেশন করার পরে হজ করতে পারেনি। কি করবেন? কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, এবং যত দিন যাবে তত কঠিন হতেই থাকবে। এখন তো তাও মাকাম ইব্রাহিমকে আপনি একটু দেখতে পারতেছেন দূর থেকে। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে যারা যেত, তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের ওই মাকাম ইব্রাহিমটাকে ধরতে পারত। আপনি শুধু দেখতে পারবেন, ধরতে না। তো পৃথিবী যদি এভাবে চলে, আরো 50 বছর পরে তো সৌদি সরকার চাইলে এটা দেখাবেও না আপনাকে, কারণ মাকাম ইব্রাহিম দেখাটা আপনার জন্য হজের ফরজিয়াতের মধ্যে পড়ে না।
তারা এটা সরাই ফেলবে যে মানুষের গ্যাদারিং এত বেশি হয়, মাকাম ইব্রাহিম এত দেখা দরকার নাই, যারা দেখার দেখছে বাকিটা সরাই ফেলো। তারা তখন এটাকে মিউজিয়ামে নিয়ে যাবে। তারা তখন হাজরে আসওয়াদকে সরিয়ে ফেলতে পারে। এ পর্যন্ত হাজরে আসওয়াদে কয়েকবার আক্রমণ হয়েছে, হাজরে আসওয়াদটাকে চুরমাচুর করা হয়েছে। এখন আমরা যে হাজরে আসওয়াদ দেখি এটা ওই মূল বড় পাথরটা না, এটা পাথরের খণ্ডিত ভাঙা একটা অংশ ফ্রেম করে রাখা হয়েছে। তো কে বলতে পারে পৃথিবীর অবস্থা যদি আরো খারাপ হয়ে যায় হাজরে আসওয়াদ থাকবে না, মাকাম ইব্রাহিমের ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচিহ্ন থাকবে না। জাস্ট যেই কাজগুলো করলে আপনার মোটামুটি ফরজ আদায় হয়ে যায় এগুলো করে আপনি চলে আসতে পারবেন, কিন্তু এই ঐতিহ্যের এই ভালোবাসার জায়গাগুলো তো একা থেকে আপনি মাহরুম হয়ে যেতে পারেন। কেন দেরি করেন? কঠিন হয়ে যাচ্ছে তো, দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। টাকা থাকবে কিন্তু ইবাদতের প্রাণ থাকবে না। তখন ওই ক্লক টাওয়ারের উপরে বসে হয়তো আপনি 5 স্টার হোটেলে নাস্তা করতে করতে ওপর থেকে কাবার চত্বরটা দেখতে পারবেন, কিন্তু কাবার চত্বরে বসে হাতিমে কাবায় 2 রাকাত সালাত আদায় করা, কাবার গিলাফটা ধরা, হাজরে আসওয়াদে চুমু দেওয়া, আল্লাহর ঘর সামনে রেখে প্রাণ খুলে কাঁদা, এটা কই পাবেন? এটা তো ওই 5 স্টার হোটেলে এসি রুমের ভেতরে বসে মজা পাবেন না। টাকা থাকবে পাবেন না তো। এজন্য সময় থাকতে যান, সময় থাকতে যান। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা মেরামত করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম এই ঘরে যেন আমার বান্দারা হজ করতে আসে, আমার ঘরের মেহমান হয়ে যেন তারা হজ করতে আসে, তুমি তাদেরকে একটু ডাক দাও। নামাজের আগে মুয়াজ্জিন যেমন আজান দেয়, তুমিও আমার হাজিদেরকে এই ঘরের প্রতি একবার আজান দিয়ে ডেকে দিয়ে যাও। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর মানুষকে ডাকো, বিল হাজ, হাজের দিকে ডাকো, যেন মানুষ পায়ে হেঁটে বাহনে চড়ে যেভাবে পারুক আমার ঘরে যেন তারা আসে। আমার ঘরের হাজী সাহেবদেরকে তুমি ডেকে দিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে বললেন, আল্লাহ মানুষ তো ডাকলে নির্দিষ্ট কাউকে ডাকে, একজন হেঁটে যাচ্ছে, এই ভাই এদিকে ডাকছি আপনি আসেন, এভাবে ডাকে। কিন্তু এখানে আমি আর আমার ছেলে ইসমাইল ছাড়া যত দূর চোখ যায় তো কাউকে দেখা যায় না, কাকে ডাকবো, কাকে ডেকে বলবো হজ করে যাও? মুফাসসিরগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাইকাল আযান ওয়া আলাইনাল বালাগ। ও ইব্রাহিম তোমার দায়িত্ব শুধু আযান দেওয়া, ডাক দেওয়া, আর এই আযানটা মানুষের কর্ণকুহরে আর কলিজার মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমি আল্লাহ নিজেই নিলাম। মুফাসসিরগণ বলেন, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য যখন ডেকেছিলেন, ও আল্লাহর বান্দারা সামর্থ্য হওয়ার সাথে সাথে হজের জন্য তোমরা দৌড়িয়ে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে পৃথিবীর যত মানুষ তখন জীবিত অথবা আলমে আরওয়াহতে রূহের জগতে ছিল, রূহের জগতে আমাদের রূহগুলো যখন ছিল অথবা কেউ যখন মাতৃগর্ভে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ডাক পাওয়ার পরে যারা যারা নিজ নিজ জায়গা থেকে লাব্বাইক বলে উঠেছিল, আল্লাহ তাআলা মৃত্যুর আগে একবার হলেও তাকে আল্লাহর ঘর তওয়াফের সুযোগ করে দিবেন। এটা তাফসীর ইবনে কাসীরের অভিমত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। দুনিয়াতে হজ্জে মাবরুর যদি একবার কারো নসিব হয়ে যায়, তার জন্য অন্য কোনো পুরস্কার না, তার পুরস্কার সরাসরি হবে আল্লাহর জান্নাত। কি হবে? এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হজ্জে মাবরুর কিভাবে করব, এটা আবার কি জিনিস?
বিশ্বনবী বললেন দুটো কাজ করবা, এটা হজ্জে মাবরুর। একটা হচ্ছে ইতআমুত তাআম ওয়ালিনুল কালাম। এক নাম্বার, হজের সফরে যখন যাবা সুযোগ পেলে মানুষকে খাওয়াবা, আল্লাহর ঘরের মেহমানদের খাওয়াবা। ওয়ালিনুল কালাম, মানুষের সঙ্গে উত্তম আচরণ করবা, নরম ভাষায় কথা বলবা। বিষয়টা কি কঠিন না সহজ? কঠিন না সহজ? সাভার বাস স্ট্যান্ডে এসির মধ্যে বসে এটা সহজ। মক্কাতুল মুকাররমায় যান, 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, এটা এত সহজ না। আমি এমন কত মানুষকে দেখলাম হজের সফরে এমন রাগারাগি করে, মারামারি পর্যন্ত করে। বাংলাদেশে মারামারি পর্যন্ত করে, গালিগালাজ পর্যন্ত করে। যে এজেন্সির সাথে এসেছে হয়তো কথা কাজে মিল রাখতে পারে নাই, এমন হাজী সাহেবকে পেলাম যে বলতেছে, মোয়াল্লিম সাহেব আমাকে যা বলে নিছেন তা আপনি দেন নাই, কিছুই বললাম না, এখানে আল্লাহর ঘর সম্মান রাখলাম, বাংলাদেশে যান আপনার এজেন্সিটা খাইয়া দেব, আপনার রিজিক কেমনে হয় এটা আমি দেখে নিব। আরো গালি গালাজ করে, ওগুলো তো বললাম না। অথচ সে বাইতুল্লাহর মাটিতে আছে। আল্লাহ বলেছেন একে অপরকে খাবার খাওয়া হজের সফরে। বাংলাদেশিদের মন মানসিকতা এত নিচু, খাবার খাওয়ানো তো দূরের কথা, কোথাও খাবারের লাইন থাকলে হাতে খাবার নিয়ে এরপরে আবার দাঁড়াবে। আমি দেখছি তো কোথায় খাবার দিচ্ছে খবর রাখে, রুমে আসার পরে চাচা এই এত কিছু কিনছেন, কই কিনছি, এগুলো রাস্তার মনে মনে দিতেছে, আমি খালি টোকায় টোকায় আনছি, কি করবেন দেশে নিয়ে যাবো। এই দেখো তো ভাতিজার দাম কত, 2 রিয়াল। 2 রিয়াল মানে 60 টাকা, এই সর্বনাশ। সেখানে গেলে শুধু হাত পেতে পেতে খায়েন না, মানুষ তো খাবার নিয়ে দাঁড়ায় থাকবে, প্রয়োজন হলে অবশ্যই খাবেন। যাচ্ছেন পানি জুস খেজুর অবশ্যই খাবেন প্রয়োজন হলে, প্রয়োজন নাই আপনি নিয়ে ব্যাগের মধ্যে জমা করে রাখলেন। এটা কোন ধরনের অভ্যাস? এত নিচু মানসিকতা কেন আপনার? রাসূল তো বলেছেন হজের সফরে আসবা, এ তো আম উত্তম, তুমি আরেকজন হাজী সাহেবকে খাবার খাওয়াও মিয়া। তোমার হজ কবুল হয়েছে কি হয় নাই, তার হজ কবুল হয়েছে কি হয় নাই, খাবার খাওয়ানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমার হজটাকে হজ্জে মাবরুর করে দিবেন। 2-3 জন একসাথে চা খেতে বসছে রমাদানে তারাবির নামাজের পরে, 2-3 জন চা খাওয়ার পরে বিল কত? 3 জনের বিল 6 রিয়াল। 6 রিয়াল চিন্তা করে 60, 70, 80, 90, আরে 90 টাকা দিয়ে বেটা বাংলাদেশে 1 সপ্তাহ চা খাওয়া যায়, হুদাই আছে বিদেশের মধ্যে। এই যার বিল শেষে দে। তার কারণ বাংলাদেশে চায়ের দাম 5 টাকা, ওখানে 2 রিয়াল। তখন সে হিসাব করে 2 রিয়াল মানে কি, আমার 1 রিয়াল নিতে লাগছে 30 টাকা, 30 টাকা করে রিয়াল কিনছি, 2 রিয়াল মানে এখানে 6 রিয়াল, 6 রিয়াল 90 টাকা। সর্বনাশ করছে, বিদেশের মাটিতে হিসাব করে চলা লাগবে, এত আবেগী হইলে চলবে না। এই ভাই আমার টাকা আমি দিয়ে দিলাম, ওই ওনাদের বিলটা ওনাদের থেকে নিয়ে নেন। এটা করাটা হারাম না, তবে আপনি 2-4 রিয়াল খরচ করলে কি হতো, কয়দিন আপনি মাটিতে থাকবেন? এই যে আরেকজনকে খাবার খাওয়ালেন, আপনি কবে আবার এখানে আসার সুযোগ পাবেন, কবে আরেকজনকে এখানে খাবার খাওয়ানোর সুযোগ পাবেন? এজন্য আপনি দেখবেন পৃথিবীর অনেক দেশের ছোট ছোট বাচ্চারা হাতে খেজুরের বক্স নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, মা বাবা খেজুর কিনে দেয়, পানি কিনে দেয়। আপনার খাবার খাওয়ানোর মতো টাকা পয়সা নাই বললেন, একবারে আপনি জিরো ব্যালেন্স, আপনার টাকা পয়সা নাই, এজেন্সি থেকে যে খাবার দেয় ওগুলো খেয়ে আপনি আসেন। আপনি বললেন যে হুজুর আমি কিভাবে খাবার খাওয়াবো? কোনো সমস্যা নাই, আপনি আরেক জায়গা থেকে যদি 2-4টা খেজুর সংগ্রহ করেন, যারা আপনাকে খেজুর দিয়েছে খাওয়ার জন্য, আপনি প্রয়োজনে রাস্তায় দাঁড়ায় ওই 4টা খেজুর আবার 4 জনকে দিয়ে দেন। আপনার টাকা নিয়ে খাওয়ানোর জন্য কোনো সমস্যা নাই। আপনি জমজমের কাছে যান,
2 হাতে 2 গ্লাস পানি ভরেন, এরপরে রাস্তায় দাঁড়ান যে ভাই ভাই মা ও জমজম, মা ও জমজম, জমজমের পানি আপনি খাওয়ায় দেন না মিয়া। আল্লাহর দেওয়া জমজম, মানুষের দেওয়া খেজুর আপনি খাওয়ায় দিয়ে এ তো আম, মানুষকে খাওয়ানোর ভাগিদার তো আপনি হয়ে গেলেন। এতটুকু মানসিকতাও তো আপনার নাই, খালি খাওয়া ছাড়া। ওয়ালিনুল কালাম, মানুষের সাথে উত্তম ব্যবহার করা। হজের সফরে হাজী সাহেবের দিকে রাগ, মাশাআল্লাহ। খাবার একটু তারতম্য হয়েছে, রাগারাগি। এক রোগে 3 জন শোবে, 3 জনকে তো আর 3টা এসির মধ্যে শোয়ানো যায় না। একজন এসির কাছে, একজন একটু দূরে, একজন মাঝখানে, যে একটু দূরে সে রাগারাগি, থাকবো না আমি এখানে। হ্যাঁ, টাকা তো আমরা 1 সময় নিয়ে দিছি, তাহলে আমার এখানে কেন? খাওয়ার সময় মাছের লেজ পাইছে, রাগ করে উঠে গেছে। বাংলাদেশে এই সমস্ত মাছ আমি জীবনেও খাই না, আর এই সমস্ত মাছ দিয়ে আমার ভাত দিছে, তো কি দিতে হবে? অন্য কিছু দেন। কত কথা আর গালিগালাজ যে শুনলাম। এই জন্য রাসূল বুঝে শুনেই বলেছেন। রাসূল কিন্তু চাইলে বলতে পারতেন যে হজের সফরে যখন যাবা তোমরা 50টা করে তাওয়াফ করবা, তোমরা 100 রাকাত নফল নামাজ পড়বা, তোমরা 10 দিন রোজা রাখবা। এই কিচ্ছু না বলে রাসূল বললেন বেশি কিছু লাগবে না, আর একজনকে খাবার খাওয়াও সুযোগ থাকলে আর একটু উত্তম আচরণ করো, একটু সুন্দর কথা বলো, ধৈর্যটাকে ঠিক রাখো। এটা রাসূল বুঝে শুনে দিয়েছে। শুনতে সহজ মনে হলেও ওই জায়গায় দাঁড়িয়ে আসলে করা কঠিন, কারণ ওখানে যাওয়ার পরে রাসূল বলেছেন কেউ যখন হজ্জে মাবরুর করে ফিরে যায়, রাজাত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে সে ফিরে যায় যেন তার মা ওই দিন তাকে প্রসব করেছে, তার আমলনামায় কোনো গুনাহই থাকে না। এখন হজের সফর থেকে আপনি ফিরে যাচ্ছেন নিষ্পাপ হয়ে, এটা একজন তো ঠিকই চাইবে না। সে কে? সে? আচ্ছা, শয়তান কি বাংলাদেশে থাকে নাকি ওখানেও আছে? ওখানে শয়তান তো আপনাকে প্ররোচনা দিবে আরো। ইসিরে কোনোভাবে যদি খালি হজ্জে মকবুল নিয়ে ফিরতে পারে, আমার 40-50 বছরের পরিশ্রম ওর পেছনে যে ইনভেস্ট করলাম, আমার সব ইনভেস্ট তো শেষ হয়ে যাবে। কোনোভাবে খালি আর হজটা যেন একটু বাতিল করে দেওয়া যায়। মুহূর্তের মধ্যে আপনার শর্ট টেম্পারেচার করে দিবে, রাগ উঠে যাবে, আপনি গীবত শেখাতে লিপ্ত হয়ে যাবেন। মুহূর্তের মধ্যে দেখবেন কন্ট্রোল করা যাচ্ছে না। হ্যাঁ, এটা কেন হইল না? তার কারণ শয়তান ভালো করেই জানে এই জায়গায় দাঁড়ায় হাজী সাহেবকে দিয়ে চুরি করানো যাবে না। যদিও এই বেটার দেশে সরকারি অফিসে বসে ঘুষ খাইছে, চুরি করছে, মানুষের হক নষ্ট করছে, কিন্তু এমন ব্যক্তিও যদি জীবনের শেষ প্রান্তে হজে যায়, জীবনে চুরিদারি কম করে নাই, কিন্তু শেষ বয়সে যদি হজে যায়, হজে যাওয়ার পরে হোটেল রুমে ধরেন কেউ নাই, সে একাকি বসে আছে, নামাজের জন্য জামাটা পড়েছে, এখন মসজিদে হারামের দিকে সে যাবে, তার বাকি সাথীরা তার আগে রুম থেকে বের হয়ে গেছে। এবার সে যখন আরেকজনের জামার পকেটের দিকে তাকায় দেখলো একদম কসকসা 4,000-5,000 রিয়াল দেখা যায়, বাংলাদেশি টাকায় লাখখানেক টাকার মতো। ওই হাজী সাহেব সাথে সাথে 5,000 টাকার রিয়াল মেরে দিবে? মারবে না। ইন্না লিল্লাহ। এই জায়গায় বরং সে যদি কারো টাকা পায়, এই টাকা খুঁজবে, ভাই এটা কার, ভাই এটা এখানে পাওয়া গেছে, ভাই কারো থাকলে এটা নিয়ে যায়। সে কোনোদিন এই 4-5,000 রিয়াল এদিকে সে হাত দিবে না। সে ওখানে গিয়ে একটা বাজে সিনেমা দেখবে না, সে একটা অশ্লীল গান শুনবে না, সে আরেকজনের সাথে মিথ্যা বলবে না। সে করবেটা কি? তার হজটা তো নষ্ট করা লাগবে, তাকে দিয়ে তো শয়তান কোনো খারাপ কাজই করাতে পারছে না, কোনো না কোনো কিছু তো করাইতেই হবে। তখন ঠাস করে তার রাগ উঠাই দিয়ে তার মুখ দিয়ে আজে বাজে কথা বের করে তার হজটাকে নষ্ট করে দিবে। খুব সাবধান, শয়তানের ধোঁকা সব জায়গায় একরকম থাকে না, এক এক জায়গায় এক এক রকম হয়। এই জন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হজ যাদের উপর ফরজ হয়েছে তারা যেন জীবনে একবার হজ করে নেয়। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন, প্রতি বছর কি হজ করা লাগবে নাকি? রাসূল বলল, না, প্রতি বছর হজ করা দরকার নাই, হজটা যদি ফরজ হয় জীবনে অন্তত একবার করে ফেলো। এখন আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ হজ 8-10 বার করে ফেলেছে এমন কিছু মানুষ আছে না নাই?
আলহামদুলিল্লাহ তিনি হজে যাচ্ছেন, তার সামর্থ্য আছে, আমাদের সমস্যা নাই। কিন্তু বিষয় হচ্ছে 14 বার হজ করেছে, কিন্তু হজের আগেও তার আচার আচরণ, তার মুখের ভাষা জিতছিল যেমন, হজের পরে এসেও তার আচার আচরণ আগের মতোই রয়ে গেছে, এমনও আছে। তাহলে এই হজ তো তার এফেক্টিভ হলো না। তার কারণ হজে যাওয়ার আগে হজের শিক্ষা নিয়ে সে ফিরতে চায় নাই, বরং এদেশের অনেক মানুষ তার জীবনের শেষ প্রান্তে এসে একবার হজ করে এই কারণে যে আমি যদি হজ করে আসি লোকে আমার সম্মান দিয়ে হাজী সাহেব ডাকবে, এই জন্য কেউ হাজী সাহেব বলে ডাক দিলে মনে মনে খুশি হয়, হাজী সাহেব না বলে শুধু নাম ধরে ডাক দিলে আরো কষ্ট পায়। এমন নাই? ইন্নালিল্লাহ। হাজি মানে হজকারী, হাজি মানে কি? মুসল্লি মানে নামাজ আদায়কারী। তো হজকারী শুনতে আপনার এত ভালো লাগে, এজন্য নামের আগে আপনি নিজে ইচ্ছাকৃতভাবে হাজি লিখে দেন। তাহলে আপনার তো নামের আগে লেখা দরকার ছিল মুসল্লি, আমি নামাজও করি। আপনি তো জাকাতও দেন, লেখা দরকার ছিল মুজাক্কি, আমি জাকাতও দেই। আপনি তো রোজাও রাখেন, তো লেখা দরকার ছিল সায়েম, আমি রোজাও রাখি। তাহলে আপনার নাম হবে মুসল্লি, মুজাক্কি, সায়েম, হাজি, অমুক ভাই। সবই দেন, আপনি তো সবই করেন না, আপনি মুসল্লি দিবেন না। তো ব্যাকল ব্যাকল শোনা যাবে, এই মুসল্লি কোনো নাম হলো নাকি? মুসল্লি, মুজাক্কি, সায়েম দেবেন না, দিবেন হাজি। তার কারণ হাজি সাহেব শুনতে একটু ভালো লাগে। আপনার মনে যদি এই আশা থাকে যে লোকে আমাকে হাজি ডাকবে, আমি হজ করেছি এটা লোকে জানুক, তাহলে আপনার নিয়তে ভেজাল, আর নিয়তের বিশুদ্ধতা যারা নাই তার হজ আল্লাহ তাআলা কবুল করবে না। আপনি মানুষকে দেখানোর জন্য হজ করে ফেলেছেন। আমি চৌরঙ্গিতে যখন জমা পড়াতাম, তাও তো আরো 5-7 বছর আগের ঘটনা। চৌরঙ্গিতে যখন জমা পড়াতাম, জমার পরে এক ব্যবসায়ী, চৌরঙ্গিতে তার কয়েকটা দোকান, অর্থ সম্পদ আছে, বাড়ি টাড়ি আছে এই রাজস্থানের দিকে, শাহিবাগের দিকে, তার বাসায় নিয়ে গেল জোর করে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে গল্প গুজব করতে করতে মোটামুটি আসরের বক্ত চলে আসছে। তো বললাম যে ভাই বের হওয়া লাগবে, আসরের নামাজটাকে এখানে পড়বেন, আমরা 8-10 জন ছিলাম, নাকি বাইরে পড়বো? বলল ওজন মসজিদ তো একটু দূরে, এক কাজ করেন এখানে পড়ে আমরা বের হই। আমরা ঠিক আছে ইনশাআল্লাহ। তো যায় নামাজ বেছাচ্ছে, আমি অজু করতে যাচ্ছি, অজু করে আসলাম। তো যায় নামাজটা আমার সব বিছানো হয়ে গেছে 4-5টা। বললাম যে সামনে যে যায় নামাজ এটা কোথায়, আর আছে নাকি যায় নামাজ? বললো হ্যাঁ হুজুর, আরেকটা বিশেষ যায় নামাজ তো আছে। তো সে তার ছেলেকে ডেকে বলছে, ওই 7 নাম্বার বার হজ থেকে আসার সময় যে মোটা মখমলে যায় নামাজটা আনছি না, ওটা নিয়ে আসো তাড়াতাড়ি। অর্থাৎ সে আমার ইঙ্গিতে বোঝাই দিল, হুজুর আপনি কার বাসায় আসছেন, আমি 7 বার অলরেডি হজ করে ফেলছি। সে তো আমাকে কথায় কথায় বলতে পারবে না যে হুজুর আমি কিন্তু 7 বারের হজ করনেওয়ালা হাজি, কিন্তু সে যায় নামাজ আনার মধ্য দিয়ে আমার বোঝাই দিল কিন্তু আমার কিন্তু অলরেডি 7 বার শেষ। আমি কিন্তু ওই মানের মুমিন মুত্তাকি, ওই 7 বারের যায় নামাজ এবার আপনাদের সেজদা দেওয়াবো, দেখেন সেজদা কবুল না হয়ে কই যায়। এমন কত মানুষ যে আছে, উনি 7 বার হজ করছে নাকি করছে এটা আমার জানা দরকার ছিল। হ্যাঁ, কথা প্রসঙ্গে গল্প করতেছি, কথা প্রসঙ্গে চলে আসতে পারে। হজ করছেন? জি হুজুর আলহামদুলিল্লাহ আমি মোটামুটি 7 বার হজ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কথা প্রসঙ্গে চলে এসেছে, কিন্তু কোনো প্রসঙ্গ ছাড়াই মাঝখান দিয়ে উনি বামান ঢোকায় দিছে। কারণ প্রসঙ্গ না উঠাইলে না উঠান, কিন্তু আমার বলা দরকার, আমি বলে দিছি। আমার ভাই, এই মানসিকতা যেন না থাকে। আমি হজ করেছি আলহাজ হাজি হওয়ার জন্য না, আমি নামাজ পড়ছি মানুষের কাছে মুসল্লি হিসাবে পরিচিত হওয়ার জন্য না, আমি যাকাত দিচ্ছি মুজাক্কি হওয়ার জন্য না, বরং আমার সব আমলগুলো হচ্ছে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোরআনের মধ্যে বললেন সামর্থ্য যার আছে সে যেন হজ করে নেয়, সামর্থ্য আসার সাথে সাথে সে যেন হজ করে নেয়, দেরি না করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর কেউ যদি দেরি করে, সামর্থ্য আসার পরেও যদি না যায়,
তাহলে সে জেনে রাখুক ওই ব্যক্তির হজ করার দ্বারা আমি আল্লাহর কিন্তু কোনো মুখাপেক্ষিতা নাই। সে হজে আসলেও আমার কিছু নাই, যাইলেও কিছু নাই। বরং ওয়াফদুল্লাহি সালাসা, 3 প্রকার লোক আল্লাহর মেহমান। 1 নাম্বার আল গাজী, জিহাদের ময়দানে যারা গাজী হয়ে ফিরে আসে তারা আল্লাহর মেহমান। এরপরে 2 নাম্বার ওয়াল মুতামির, উমরা যারা করে তারা আল্লাহর মেহমান। 3 নাম্বার ওয়াল হাজি, যারা হজ করে তারা হচ্ছে আল্লাহর মেহমান। মেহমান হওয়ার জন্য নিজের ইচ্ছায় দৌড় দিয়ে গেলে মেহমান হওয়া যায় না। নিজের ইচ্ছায় যে বাড়ি বাড়ি যায় সে হয় খয়রাতি, আর মেহমান তো হয় সেই যাকে তার বাড়িওয়ালা আমন্ত্রণ পত্র পাঠায়, আসার জন্য আমন্ত্রণ জানায়। তাহলে আমি আপনি যদি হজ করতে যেতে পারি, বোঝা লাগবে নিজের ইচ্ছায় না, আমাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি কে। এখন আল্লাহ আপনারে আমন্ত্রণ জানাইছে 10 বছর আগে, তখন আপনার সামর্থ্য হয়ে গেছে। আল্লাহ আপনাকে আমন্ত্রণ জানিয়েছে 5 বছর আগে, তখন আপনার সামর্থ্য হয়ে গেছে। অথচ আল্লাহর আমন্ত্রণ আপনি গ্রহণ করেন নাই। তাইলে ভাই, আল্লাহর ব্যক্তিত্ব কিন্তু অনেক বড়। আল্লাহর আমন্ত্রণ আপনি 5 বছর আগে গ্রহণ করেন নাই। আল্লাহ চাইলে মৃত্যু পর্যন্ত আপনারে এমন ব্যবসার ব্যস্ততার মধ্যে ডুবাইয়া দিতে পারে, জীবনে আর কোনোদিন যেন আল্লাহর কাছে আপনি আসার সুযোগটাও না পান। পারে না? যে 5 বছর আগে আমন্ত্রণ দিলাম, তুই আসলি না, এত ব্যস্ত, ঠিক আছে না আসলে না। গোটা দুনিয়ার সব মানুষ মিলে যদি কোনোদিন সিদ্ধান্ত নেয় যে আমরা 6 লাখ 10 লাখ 8 লাখ টাকা দিয়ে আর হজ করবো না, হজ করবোই না আমরা, তো আল্লাহর কি ক্ষতি হবে? আল্লাহ তো বললেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। সব অস্বীকার করে যদি চলে যায়, আমার কিচ্ছু না, আমার তো কিচ্ছু না। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ, তার জীবনীতে পাওয়া যায়, এটা কোরআন বা হাদিস না, এটা তার জীবনের একটা ঘটনা। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ বিখ্যাত এক আল্লাহর ওয়ালি ছিলেন, তিনার জীবনীতে পাওয়া যায় তিনি অনেকবার হজ করেছেন। আর সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহ আমি একটা জিনিস তোমার কাছে খুব চাই, আমার একটা ভিন্ন চাওয়া আছে যেটা আর কেউ চায় না। সেই চাওয়াটা হচ্ছে আমি একদিন একাকী এমনভাবে তাওয়াফ করতে চাই যেদিন আমি, বান্দা আর আমার রব আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না এখানে। এইটাই আমি চাই, আর কিচ্ছু না। এভাবে দোয়া করতে করতে তার কেটে গেল 70 বছর। কয় বছর? সুযোগ হচ্ছিল না। হঠাৎ একদিন সন্ধ্যার পরে প্রবল দমকা হাওয়া, ঝড় তুফান, প্রচন্ড বৃষ্টিপাতে পুরো কাবার চত্বরটা গলা অব্দি পানি উঠে গেল। প্রচুর ঝড় তুফান বৃষ্টিপাত, মানুষজন সব যে যার নিরাপদ আশ্রয়স্থলে চলে গেল, বাড়িতে চলে গেল। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ চিন্তা করলেন যে এটা হয়তো আমার সেই সুযোগ, আজকে কেউ নাই, যত কষ্টই হোক না কেন আজকে আমি একাকী তাওয়াফ করব। তিনি খুব কষ্ট করে করে কাবার চত্বরে এলেন। ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তিনি 7টি তাওয়াফ করলেন, দোয়া করলেন। অবশেষে চিন্তা করলেন কাবার গিলাফে একটা চুমু খেয়ে চলে যাই, আমার রব আমার মনোবাসনা পূর্ণ করেছে, আমি একাকী আজকে তাওয়াফ করলাম। কাবার গিলাফে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে চিন্তা করতে লাগলেন, আচ্ছা আজকে যেখানে চুমু খেলাম, অন্যান্য দিন তো চুমু খাই, যেমন ফিল আসে, আজকে যেন একটু অন্যরকম লাগলো। কারণ কি? তিনি দেখতে চাইলেন যে আসলে কি জিনিসটা কি। অন্ধকারে দেখেও বুঝতে পারছেন না। প্রচন্ড ঝড়ের মাঝে যখন মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য, তিনি ওপরের দিকে তাকিয়ে আছেন। ওপরের দিকে তাকিয়ে আছেন দেখার জন্য যে কি জিনিস এটা। বিদ্যুতের চমকানিতে তিনি লক্ষ্য করে দেখতে পেলেন বিশাল আকারের একটা সাপ তার দেহটা দিয়ে কাবাকে পেঁচিয়ে তার মাথা দিয়ে কাবার উপরে সিজদা করছে। তিনি বললেন, আল্লাহ আমার মনে পড়ে গেল কোরআনের সেই আয়াত, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। গোটা দুনিয়ার সবাই যদি কোনোদিন কাফারা মানে অস্বীকার করে, আপনার হজ করব না, এত টাকা লাগে, এত কষ্ট হয়, আমরা হজ করব না, গোটা দুনিয়ার সকল মানুষ যদি কোনোদিন অস্বীকার করে, হজ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলে গানিয়্যুন হামিদ,
আমি স্বমহিমায় প্রশংসিত। তোমরা ছাড়াও আমার ঘর তওয়াফ করার জন্য সৃষ্টি জগতে আরো শত শত কোটি কোটি মাখলুকাত আছে না নাই? আপনি কিন্তু এই ঘরের জন্য আপনার খুব প্রয়োজন এমন না, বরং ওই ঘরটা আপনার প্রয়োজন। ওই ঘরের প্রয়োজন আপনি না। ওই ঘরের সম্মান তেমনিতেই আছে। আপনি গেলে তো লাভবান আপনি হবেন। এই জন্য আজকের আলোচনা, গত জমার আলোচনা যারা শুনলেন, নিয়ত করে ফেলেন যথাযথভাবে যতটা দ্রুত সম্ভব হজ যদি ফরজ হয় সব বাদ দিয়ে আগে হজ করে ফেলবো ইনশাআল্লাহ। ভাবেন ইনশাআল্লাহ। নিয়তের বিশুদ্ধতা ঠিক রাখেন। নিয়ত যদি বিশুদ্ধ হয়, আপনার নিয়ত যদি বিশুদ্ধ হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল কবুল হয় নিয়তের উপর ভিত্তি করে। নিয়ত যদি বিশুদ্ধ হয়, রব আপনার ডাকে সাড়া দিয়ে দিবেন। নিয়ত যদি বিশুদ্ধ হয়। আর নিয়ত যদি হয় নরবরে, যে হুজুরের সাথে বলা দরকার বলছি আর কি, আমিও জানি 2-4 বছরের মধ্যে আমার যাওয়ার সুযোগ হবে না, যেই পরিমাণ ব্যস্ত আমি, তাই লাভ নাই। নিয়ত বিশুদ্ধ না থাকলে আমাকে শুনিয়ে লাভ নাই। আমার এক বন্ধু মুআল্লিম, সে একবার আমারে বলল যে ভাই, একবার হজের সফরে আমাদের এক মুরব্বী হাজী সাহেব কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছিলেন যে আল্লাহ, এত শান্তির দেশ, নবীর দেশ, তোমার দেশ, এত সুন্দর পরিবেশ, কোথাও কোনো অশ্লীলতা চোখে পড়ে না, বাংলাদেশ অজাত কোজাতের দেশ, দুর্নীতির দেশ, এত খারাপ আকাম কোকাম দিয়ে ভরা, আল্লাহ এত সুন্দর দেশ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ, আল্লাহ গো, এই দেশে তুমি আমার মরণ দিয়ে দিও। আলহামদুলিল্লাহ বলবেন না? মক্কা এবং মদিনাতে মৃত্যুবরণ করার পেছনে আলাদা একটা ফজিলত আছে না নাই? তবে অবশ্যই ইমানদার হতে হবে। বেঈমান যদি মক্কা মদিনায় মৃত্যুবরণ করে লাভ নেই, কারণ মক্কা মদিনায় তো আবু জাহেলের মতো বেঈমানরাও আছে। তো ইমানদার হওয়া লাগবে। তিনি ওই হাজী সাহেব দোয়া করলেন, মুরব্বী মানুষ। তো মুআল্লিম বন্ধু বলল যে ভাই, সন্ধ্যার পরে দেখি চাচা ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারের ভিন্নতার কারণে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগছে, মাথা ব্যথা, নাক দিয়ে পানি পড়ে। পরের দিন দেখি মোটামুটি জ্বরও চলে আসছে গায়ে, এমন জ্বর যে উনি উঠতে পারতেছে না বিছানা থেকে। তৃতীয় দিন মুআল্লিম পাশে বসে তাকে বেদানা, এরপরে মালটা ছেলে দিচ্ছে, খাওয়াচ্ছে। আর একটু মজা করে বললো যে চাচা, দোয়া যে করেছিলেন আমি কিন্তু শুনছি যে আপনি যেই দেশে থাকতে চান, আমার মনে হয় আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলছে। চাচিরে ফোন দিয়ে জানায় দেন, এই ভাতিজা, এই বছর না, লাগলে অন্য কোনো বছর আল্লাহ রাখুক, এই বছর না। আরে বাড়িতে কাজ টাজ আছে, অনেক ঋণ টিন আছে, এগুলো পরিশোধ করা লাগবে। তোমার চাচিরে তো ঠিক মতো বিধেও দেয়নি। আল্লাহ, এই বছর না, আল্লাহ আবার সামনে যদি আসি তাহলে তুমি রাইখা দিও। তাইলে এই বান্দা যে দোয়া করলো কাবার সামনে দাঁড়ায় আবেগের বসে, আল্লাহ এই নবীর দেশে তুমি আমার মৃত্যু দিও, এই দোয়ার মধ্যে তার নিয়তটা ঠিক ছিল? তো এমন আবেগী হয়ে আমার সাথে বললেন না যে অবশ্যই যাব আগামী বছর, কারণ আপনিও ভালো করে জানেন আগামী 2-4-5 বছর আপনি যাবেন না, ওই লোকের মতো হবে। এরপরেও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাইতুল্লাহর মুসাফির না বানিয়ে মৃত্যু না দেয়, বলি আমিন। যত মানুষ এই বছর হজে গিয়েছে, যাচ্ছে, যাব, আল্লাহ তাআলা যেন সকলকে এই বছর হজ্জে মাবরুর করার তৌফিক দান করে, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।